অচিনপুরের অচেনা এক স্টেশন। সকাল বিকাল দুবেলা মানুষের জোয়ার আসে প্ল্যাটফর্মে। বাকি সময়টা বেশ ফাঁকা ফাঁকা। প্ল্যাটফর্মের এক কোণে আছে একটা কদম ফুলের গাছ। তার তলায় থাকে একটি মেয়ে, নাম তার রানী। সকাল সকাল দুদিকে বেনুনি বেঁধে কানা ভাঙা থালা নিয়ে সে বসে প্ল্যাটফর্মে রোদের মধ্যে, নোংরা ছেঁড়া ওড়নাখাড়ি মাথায় দিয়ে। দুপুরবেলা ভিড় কম হওয়ার পর সে কুড়িয়ে বেড়ায় প্লাস্টিকের বোতল, গুছিয়ে নিয়ে রাখে কদম তলায়। খালি পায়ে পাথরের ওপর দিয়ে এপার থেকে ওপারেতে যায়। সামনে কোনো মাটির মানুষ দেখলেই হাত পেতে কিছু টাকা চায়, না দিলে বলে একটা পাউরুটি কিনে দাও না হয়। সকাল থেকে এখনো কিছু খাইনি, তবু যদি সেটুকুও না জোটে তবে ভরসা বলতে প্ল্যাটফর্মের দোকানদার। চায়ের দোকান থেকে একটা বিস্কুট রোজই জোটে। বিকেলের আগেই কেনা বেচা মেটায়, হাতে জোটে 20-25 খান টাকা। কিন্তু তাতে যে একবেলার ভাতও হয় না। আবার ছোটে ট্রেনের কাছে, এবেলা বসে থাকলে হবে না কো আর। লোকের কাছে গিয়ে বলে 2 টাকা যদি দিতে তোমার সিন্ধুক উঠবে ফুলে ফেঁপে। একটা দুটো তারা খসার মতো পয়সা যখন পড়ে টিনের থালায়, শব্দখানি ভালো লাগে কত। কাকেই বাসে বোঝায়। বিকেলবেলা যদি জোটে খাবার, ওপরওয়ালার কৃপায় আশীর্বাদের বৃষ্টি পড়ে ঝরি রানীর মুখের এক একটি কথায়। না জুটলে সেই এক প্যাকেট বিস্কুট কিনে খায়। সেদিন রানীর জ্বর হয়েছে খুব, শুয়ে আছে সেই কদম তলায়। রোদে পোড়া লোহার পাতির চেয়েও উষ্ণ যে তার ললাট, পুড়ে যায়। ছেঁড়া জামা কাপড় যা আছে সব যেন গায়ে জড়িয়ে নেয়, আবার ছুঁড়ে ফেলে। জ্বর ছাড়ার কালে ঘামে গায়ের কাপড় ভিজে যায়, গায়ের তলের মাটি ভিজে যায়। আবার আসে জ্বর। কদমতলায় একবার বয় শীতের উত্তরে হাওয়া, একবার চুলার আগুন জ্বলে যায়। গলাও শুকিয়ে যায়। জল কোথায়? জগতের বুকে তার কি আপন কেউ নাই? না, কেউ নেই। ছিল শুধু তার মা, সেও চলে গেছে বছর খানেক আগে। তার যে ভীষণ জ্বর, কে দেখবে তাকে? অসহায়। কেউ না হয় নাই বা দেখলো, আবার না হয় দেখবে সেরে উঠলে। কত লাঞ্ছনা বঞ্চনার ওষুধ বাঁধা আছে তার আঁচলে, কত কুদৃষ্টির মাদুলি ঝোলানো আছে তার গলে। খুব জল তেষ্টা পেয়েছে তার। ভরসা বলতে প্ল্যাটফর্মের সেই দোকানদার। স্টেশনে সেদিন হঠাৎ এক দুর্ঘটনা। অগ্রাহ্য করে ট্রেনের বাঁশি কেউ একজন পড়ে গেছে রেল লাইনে, ট্রেনের সামনে। সবাই ছুটে এলো। এলো সেই দোকানদার, হাতে একটি জলের বোতল নিয়ে। জ্বর মাথায় উঠে এলি কেন মা? পড়লি তো সেই মায়ের মতো রেল লাইনে কাটা। কেন উঠে এলি মা? কে শুনবে? পড়ে আছে রানীর অসাড় দেহ, কাঁচা রক্তের আষ্টে গন্ধে ভেসে আসে তার কণ্ঠস্বর। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে খাওয়ার? একটু জল দেবে খাওয়ার? নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ। এতক্ষণ কবিতাটা পাঠ করে শোনালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে একটু জল দেবে খাবার, লেখক শামিউল বিশ্বাস। তো সবাইকে ওয়ান্স অ্যাগেন টাটা, বাই বাই, লাভ ইউ অল।